শুক্রবার সাত সকালে বাংলাদেশে ঘটে গেল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পদ্মা নদীতে এবং ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায়। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, যে খবর পাওয়া গেছে যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে, কুষ্টিয়া থেকে রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল বাসটি, বর্তমানে পরিস্থিতি কি? যেটা আগে তোমাকে ছোট্ট একটা সংশোধন করে নিই যে এখানে কিন্তু কোনো যাত্রী ছিল না। বাসটিকে ফেরিতে তোলা দিন, অর্থাৎ যে কুষ্টিয়া থেকে ঢাকা যেদিকে পদ্মা নদীকে পার করতে হয়, এখানে বড় লঞ্চের মাধ্যমে বাস কিন্তু পারাপার করে। এখানে তখন সমস্ত যাত্রীকে নামিয়ে নিয়ে বাসটাকে কিন্তু ফেরিতে তোলা হচ্ছিল, অর্থাৎ ভেসেলে তোলার সময় কিন্তু বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। সেই সময় বাসে শুধুমাত্র চালক ছিল, চালক কিন্তু বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। এবং লাস্ট যে খবর পাওয়া যাচ্ছে 12টার দিকে বাসটা কিন্তু জল থেকে তোলা গেছে এবং যাত্রী না থাকায় কিন্তু কোন রকম হতাহতের খবর নেই। চালক সামান্য আহত, তা কিন্তু প্রাথমিক চিকিৎসার পরে ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। তবে এই ঘটনার পরে কিন্তু যে ফেরি সার্ভিস গুলোতে কি করে এই পরিবহন গুলো তোলা হচ্ছে তার উপরে কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। কারণ আমরা জানি যে বাংলাদেশে এই ধরনের মাঝে মধ্যে কিন্তু ঘটনা সামনে আছে, বাস গাড়ি সরাসরি নদীতে পড়ে যায় ফেরিঘাট থেকে। অর্থাৎ ফেরিঘাট গুলো কি অবস্থায় আছে, সেখানে কি আদৌ কি সেই এত ভারী ভারী যানবাহনকে তেমনি যেতে সক্ষম তারা, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে শতাব্দী। একেবারে, তবে কিভাবে নিয়ন্ত্রণ হারালো সেই বিষয়ে কি এখনো কোনো সুস্পষ্ট কিছু পাওয়া গেছে? না, এখনো সুস্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে ফেরিঘাট অর্থাৎ যেখানে মূল থেকে মানে ডাঙ্গা থেকে ভেসেলের উপরে ওঠানো হয় সেই জায়গাগুলো কিন্তু দীর্ঘদিন সংস্কার হয়নি এবং তারপরে কিন্তু সেই জন্য কিন্তু বারবার দুর্ঘটনা গুলো ঘটে শতাব্দী। একেবারে ধন্যবাদ। অর্থাৎ যে খবর যে প্রাথমিকভাবে কোনো হতাহতের বিষয় নেই, সংশ্লিষ্ট সূত্রে খবর কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসপি পরিবহনের বাসটি 7 নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এবং দুর্ঘটনার আগে বাসটি থেকে যাত্রী নামানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, যার ফলে বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি এবং সেটা এড়ানো সম্ভব হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।